টুনটুনি ও শিয়াল মামা। এক ছিল টুনটুনি পাখি। সে ছিল খুব চটপটে আর ধুরন্ধর। তার মনটা ছিল খুশিতে ভরা। সারা দিন সে ফুরুত ফুরুত করে এ ডাল থেকে ও ডালে উড়ে বেড়াত, গান গাইত আর মিষ্টি ফল খেত। সে জানত কিভাবে নিজেকে সুরক্ষিত রাখতে হয়, কারণ সে খুব বুদ্ধিমান ছিল। একদিন সকালবেলা টুনটুনি গাছের নিচে নেমে এসেছিল কিছু মিষ্টি দানা খুঁটে খাওয়ার জন্য। সে মনের সুখে খাচ্ছিল আর চারপাশটা তার কিচিরমিচিরে ভরে উঠেছিল। ঠিক সেই সময় জঙ্গলের এক দুষ্টু শিয়াল মামা সেখানে এসে হাজির হলো। শিয়ালটা ছিল খুব ধূর্ত আর চালাক। তার চোখ দুটো টুনটুনিকে দেখেই চকচক করে উঠল। সে ভাবল, আহা, আজ সকালে তো আমার কপাল খুলে গেল। এত ছোট্ট নরম একটা টুনটুনি, এর মাংস নিশ্চয়ই খুব সুস্বাদু হবে। শিয়ালটা ধীর পায়ে টুনটুনির দিকে এগিয়ে এলো। টুনটুনি শিয়ালের পায়ের শব্দ শুনেই সতর্ক হয়ে গেল। শিয়ালটা মনে হচ্ছে আমার দিকেই আসছে। সে চট করে উড়ে গিয়ে একটা উঁচু ডালে গিয়ে বসল। শিয়ালটা গাছের নিচে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হাসল আর বলল, কোথায় পালাচ্ছিস ছোট্ট টুনটুনি? আমি তোকে আজ খাবই, তোর আর বাঁচার কোনো উপায় নেই। টুনটুনি যদিও ভয় পাচ্ছিল, কিন্তু সে তার বুদ্ধি হারালো না। সে শিয়ালের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, আহা শিয়াল মামা, আমাকে তো খাবেই জানি, কিন্তু তার আগে আমার একটা কথা শুনবে? শিয়াল অবাক হয়ে গেল। সে ভাবল, এইটুকু একটা পাখি আর তার আবার কথা? দেখি কি বলতে চায়, বল কি কথা। টুনটুনি খুব শান্তভাবে বলল, আমি শুনেছি শিয়াল মামারা নাকি খুব ভালো নাচতে পারে। তারা নাকি যখন নাচে তখন সারা বন মুগ্ধ হয়ে যায়। আমি যদি তোমার সেই বিখ্যাত নাচ দেখতে পাই, তাহলে আমি নিজেই তোমার কাছে নেমে আসব। কথা দিচ্ছি, তুমি আমাকে কষ্ট না দিয়েই খেতে পারবে। শিয়ালের তো নিজের প্রশংসায় মনটা ভরে গেল। সে ভাবল, আহা, এতটুকু পাখি, সেও আমার নাচের কদর বোঝে। কি গর্বের বিষয়। আর এই ছোট্ট টুনটুনিকে ধরতে আর কী বা কষ্ট হবে? নাচ দেখলেই তো নিজে এসে ধরা দেবে। শিয়াল তখন তার নিজের শ্রেষ্ঠ নাচ দেখানোর জন্য প্রস্তুত হল। সে গর্বিত ভঙ্গিতে বুক টান টান করে দাঁড়ালো। তারপর সে নাচতে শুরু করল। সে ঘুরল ফিরল, তার লম্বা লেজটাকেও তালে তালে নাড়ল। সে এতই মগ্ন হয়ে নাচছিল যে তার চোখ দুটো প্রায় বন্ধ হয়ে এসেছিল। সে নিজেকে একজন সেরা নর্তক মনে করছিল আর ভাবছিল টুনটুনি নিশ্চয়ই তার নাচ দেখে মুগ্ধ হয়ে গেছে। আর যেই শিয়াল মামা চোখ বন্ধ করে নাচার ভঙ্গিতে মগ্ন হল, টুনটুনি অমনি ঝট করে উড়ে পালালো। সে যত দ্রুত সম্ভব অনেক দূরে একটা নিরাপদ জায়গায় গিয়ে বসল। শিয়াল যখন নাচ থামিয়ে চোখ খুলল, তখন দেখল টুনটুনি সেখানে নেই। তার চোখ দুটো টুনটুনিকে খুঁজে বেড়াচ্ছিল। শিয়াল বুঝতে পারল টুনটুনি তাকে ঠকিয়ে পালিয়ে গেছে। সে রাগ করে নিজের কপালে একটা চাপড় মারল। ইস, এত বোকা আমি! এতটুকু একটা পাখির চালাকি বুঝতে পারলাম না। শিয়াল খুব হতাশ হয়ে সেখান থেকে চলে গেল। আর টুনটুনি নিরাপদ দূরত্বে বসে শিয়ালকে বোকা বানাতে পেরে কিচির মিচির করে হেসে উঠল। সে বুঝতে পারল শরীর ছোট হলেও বুদ্ধি দিয়ে অনেক বড় বিপদ থেকেও বাঁচা যায়। সেই দিন থেকে টুনটুনি আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠল, কারণ সে জানত বুদ্ধি তার সবচেয়ে বড় শক্তি।